আপনি কি জানেন, আল্লাহর খলিল মহান নবী ইব্রাহিম, তাঁর সম্পর্কে হাদিসে উল্লেখ আছে তিনি 3টি মিথ্যা কথা বলেছিলেন। শুনে অবাক লাগতে পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবুন, এগুলো কি সত্যিই মিথ্যা ছিল? না, এগুলো ছিল এক একটি হিকমাহ, এক একটি গভীর শিক্ষার উদাহরণ। প্রথম ঘটনা, যখন তাঁর জাতি তাকে তাদের মূর্তি পূজার উৎসবে ডাকল, তখন তিনি বললেন, আমি অসুস্থ। কিন্তু তিনি তো শারীরিকভাবে অসুস্থ ছিলেন না। তাহলে কেন এমন বললেন? কারণ তিনি জানতেন এই সুযোগেই তিনি মূর্তিগুলো ভেঙে মানুষকে সত্য দেখাতে পারবেন। এটা ছিল সত্যকে প্রতিষ্ঠা করার একটি কৌশল। দ্বিতীয় ঘটনা, তিনি সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটাকে রেখে দিলেন। মানুষ যখন জিজ্ঞেস করল, এটা কে করেছে? তিনি বললেন, এই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো। এটা কি মিথ্যা? না, এটা ছিল তাদের বুদ্ধিকে জাগিয়ে তোলার একটি শক্তিশালী প্রশ্ন, যেন তারা নিজেরাই বুঝতে পারে যে মূর্তি কথা বলতে পারে না, সে কিভাবে উপাস্য হতে পারে। তৃতীয় ঘটনা, এক জালিম রাজা, যে মানুষের স্ত্রীকে নিজের করে নিত, তার সামনে তিনি তাঁর স্ত্রীকে আমার বোন বলে পরিচয় দিলেন। কেন? কারণ তিনি জানতেন এটাই ছিল তার স্ত্রীকে রক্ষা করার একমাত্র উপায়। এখন প্রশ্ন হল, এগুলো কি মিথ্যা? না, এগুলো ছিল সত্যকে রক্ষা করার জন্য হিকমাহপূর্ণ কথা। এই ঘটনাগুলো আমাদের কি শেখায়? জীবনে শুধু সত্য বলা যথেষ্ট নয়, সত্যকে সঠিকভাবে প্রতিষ্ঠা করাও জরুরি। কখনো কখনো বুদ্ধি, ধৈর্য আর কৌশল সত্যকে বিজয়ী করে। ইব্রাহিম আমাদের শিখিয়েছেন, একজন মুমিন শুধু সৎ নয়, সে বুদ্ধিমানও হয়। সে অন্যায়ের সামনে মাথা নত করে না, বরং হিকমাহ দিয়ে সত্যকে তুলে ধরে। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু সত্য জানি, নাকি আমি সত্যকে প্রতিষ্ঠা করতেও প্রস্তুত?